মালয়েশিয়ান ভাষা শিক্ষার তৃতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত। যে কোনো ভাষা দ্রুত শেখার জন্য যেটা প্রয়োজন তা হলো ওই ভাষার শব্দতার সাথে পরিচিত হওয়া। তাই মালয় ভাষার 25টি শব্দের সঠিক অর্থ ও উচ্চারণ নিয়ে আজকের পর্ব। চলুন স্ক্রিনে গিয়ে আজকের পর্বে সাজানো শব্দগুলোর সঠিক অর্থ জেনে নিই। মালয় শব্দ ছায়া, এর বাংলা অর্থ হলো আমি, এবং মালয় শব্দ আকু, এর মানেও আমি, তবে আমরা ছায়া শব্দটি ব্যবহার করব। মালয় শব্দ আওয়া, এর বাংলা অর্থ হলো আপনি বা তুমি, এবং মালয় শব্দ কামু এবং আন্ডা, এর মানেও তুমি, তবে শুদ্ধ ভাষার ক্ষেত্রে আমরা আওয়া শব্দটি ব্যবহার করব। জন্মদাতা পিতাকে আমরা আব্বা অথবা বাবা বলে সম্বোধন করি। মালয় ভাষায় বাবাকে বলা হয় আয়া, এবং ইবু শব্দের অর্থ হলো মা। ভাই সম্পর্কের বয়সে যারা বড় তাদেরকে আমরা ভাই বলে সম্বোধন করি। ভাইকে মালয় ভাষায় বলা হয় আবাং, এবং কাকা শব্দের অর্থ হলো বড় বোন। বয়সে যারা ছোট মালয় ভাষায় তাদেরকে বলা হয় আডে, হোক সে ভাই, বোন অথবা সন্তান। এবং দেয়া শব্দের বাংলা অর্থ হলো সে। মালয় শব্দ মাকান, এর বাংলা অর্থ হলো খাওয়া, এবং মালয় শব্দ মিনুম, এর বাংলা অর্থ হলো পান করা। মালয় শব্দ মান্ডি, এর বাংলা অর্থ হলো গোসল করা, এবং মালয় শব্দ টিডোর, এর বাংলা অর্থ হলো ঘুমানো। মালয় শব্দ কিতা, এর বাংলা অর্থ হলো আমরা, এবং মালয় শব্দ কামি, এর বাংলা অর্থ হলো আমাদের। চিনি শব্দের অর্থ হলো এখানে, এবং ছানা শব্দের বাংলা অর্থ হলো ওইখানে। মালয় শব্দ ডেক্কাত, এর বাংলা অর্থ হলো নিকটে, এবং যাও শব্দের অর্থ হলো দূরে। বাংলা ভাষায় আমরা মানুষ অথবা লোক বলি, মালয় ভাষায় বলা হয় অরাং, এবং টেম্পাত শব্দের অর্থ হলো জায়গা বা স্থান। মালয় শব্দ টিপু, এর বাংলা অর্থ হলো মিথ্যা, এবং টিপু অরাং, এর বাংলা অর্থ হলো মিথ্যাবাদী। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন, এবং পরবর্তী ভিডিও পেতে পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।